اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি ছোট্ট আমলের কথা বলবো। ছোট্ট আমল, কিন্তু এর গুরুত্ব, এর মহত্ব অনেক বড়। পৃথিবী থেকে বড়, আসমান থেকে বড়, সপ্ত আকাশ থেকে বড়, সপ্ত জমিন থেকে বড়, কিন্তু আমলটা হচ্ছে খুবই ছোট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে এই আমলটা করবে ওয়াজাবাত শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব মানে কি? যেমন বেতের নামাজ ওয়াজিব, অর্থাৎ বেতের নামাজ আপনাকে পড়তেই হবে। তো ওয়াজিব মানে হচ্ছে কম্পালসারি, সেটা হবেই। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন ওয়াজাবাত শাফাআতি, এই আমলটা করলে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। কাল কিয়ামতের মাঠে সে সুপারিশ পাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন। শর্ত হচ্ছে এই ছোট্ট আমলটা যে নিয়মিত করবে। তো প্রিয় দর্শক, সেই ছোট্ট আমলটা কি আমি আপনাদের সঙ্গে আজকে বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদেরকে জানতে হবে সুপারিশ মানে কি। সুপারিশ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটা আমরা আয়াতুল কুরসি বলে জানি। তো আয়াতুল কুরসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার ক্ষমতা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া সে অন্যের জন্য সুপারিশ করবে? কার ক্ষমতা আছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইছেন যে কাল কিয়ামতের মাঠে আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, কারো ক্ষমতাই নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া বাকি সব তিনার সৃষ্টি, তিনার মুহতাজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে অতি অতি নগণ্য। সমগ্র সৃষ্টি তার মুহতাজ। তার রহম ছাড়া সমগ্র সৃষ্টি বিন্দু বরাবর চলতে পারবে না। অক্ষম, দুর্বল, এত দুর্বল যা ভাষায় প্রকাশ করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে। তো তাদের কি ক্ষমতা আছে যে আল্লাহর অনুমতি ছাড়া অন্যের জন্য সুপারিশ করবে? একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 255 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আর সুপারিশের অর্থ হচ্ছে যে অন্যের জন্য প্রশংসা সহ অনুরোধ করা। তার মানে আল্লাহর কাছে এটা অনুরোধ করা, এটা বলা, হে আল্লাহ, অমককে তুমি নাজাত দাও, অমককে তুমি ক্ষমা করে দাও, অমককে তুমি জান্নাতবাসী করো। এটাই হলো সুপারিশ, আল্লাহর সামনে সুপারিশ করা। আর আল্লাহ বলছেন আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলেছেন। কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ খাস নিজের খাস বান্দাদেরকে, কিছু খাস বান্দাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। সেটা কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেবেন, হে অমক, তুমি আমার অমক বান্দার জন্য সুপারিশ করে দাও। তখন সেই ব্যক্তি, সেই আল্লাহওয়ালা মানুষ সেই ভাইয়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার অনুমতি দেবেন, তবে সকলের জন্য দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাইবেন তাকে সুপারিশ করার অনুমতি দেবেন। আর এইভাবেই দেবেন, তিনি বলেও দেবেন যে তুমি সুপারিশ কার কার জন্য করবে। প্রিয় দর্শক, এটা ছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুপারিশ করার অনুমতি দেবেন। কাল কিয়ামতের মাঠে আমি আমার সকল উম্মতের জন্য সুপারিশ করব। আর এটাকেই বলা হয় মাকামে মাহমুদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিয়ে সম্মানিত করবেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে। এটা খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে এটা আমাদের জেনে রাখতে হবে, সকল উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উম্মতের জন্য যখন সুপারিশ করতে যাবেন,
তখন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বাধা দেবেন। তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে আপনার উম্মত, আপনি সুপারিশ করতে চাইছেন, কিন্তু আপনি জানেন না আপনার চলে যাওয়ার পর তারা কত ধরনের বেদাতে লিপ্ত হয়েছিল, শরিয়াতের বাইরে তারা চলেছিল, নিত্য নতুন বেদাত তারা প্রতিষ্ঠিত করেছিল দুনিয়ার বুকে, সুতরাং এদের জন্য আপনি সুপারিশ করবেন না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলবেন, দূর হয়ে যাও আমার কাছ থেকে, দূর হয়ে যাও, তোমাদের জন্য আমি কোনো সুপারিশ করব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ সকলের ভাগ্যে জুটবে না। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটা ছোট্ট আমল বলে দেবো আপনাদেরকে, যে আমলটা যদি নিয়মিত করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছেন, ওয়াজাবাত শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো চলুন আমরা সেই আমলটা জেনে নেই। হাদিস শরীফ থেকেই জানবো ইনশাআল্লাহ। হাদিস শরীফটি হচ্ছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা আলা মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এইভাবে দরুদ পড়বে। কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এইভাবে দরুদ পড়বে, যে ব্যক্তি এইভাবে দরুদ পড়বে, কি, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এটা হচ্ছে আমল, এটা হচ্ছে দরুদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে, কিভাবে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এটা হচ্ছে দরুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর যে ব্যক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সে অবশ্যই নাজাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে তাকে আগলে রাখবেন, কারণ তার জন্য আল্লাহর নবীর সুপারিশ ওয়াজিব হয়ে আছে। ছোট্ট আমল, কিন্তু এর গুরুত্ব, এর মহত্ব, এর উপকার, এর ফায়দা, এর ফল আকাশ ও জমিনের চাইতেও অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটা কখনোই ছাড়বেন না, কখনোই ছাড়বেন না, ভুলেও ছাড়বেন না। আমলটাকে আপনি নিয়মিত করবেন, কারণ আমাদের সম্মুখে বিরাট বড় বড় ঘাঁটি আছে। মৃত্যু, কবর, হাসর, হিসাব নিকাশ, তারপরে মিজান, পুলসিরাত, অনেক বড় বড় ঘাঁটি আছে। সমস্ত ঘাঁটিতে আমাদের পার হতে হবে। সুতরাং এই ছোট্ট আমলগুলো আমাদের ছাড়লে হবে না। এই ছোট্ট আমলগুলো আমাদের জীবনে কমপ্লিটলিভাবে, পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে। তবেই তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের প্রেমিক হয়ে যাব। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা প্রেমিক হয়ে যেতে পারি, তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটার মানে হচ্ছে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। তার মানে সে বলছে, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাল কিয়ামতের মাঠে আপনার নিকট বিশেষ নৈকট্যের সম্মানে প্রতিষ্ঠিত করুন। এটা আপনি বলতে চাইছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর আল্লাহর নবী বললেন, এটা যদি তুমি নিয়মিত পড়ো, তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব। ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমার জন্য আমার সুপারিশ ওয়াজিব। দরুদটা আমি আরেকবার বলছি, আপনারা এই ভিডিও থেকেই মুখস্থ করে নেবেন। অবহেলা করবেন না, অনীহা প্রদর্শন করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমি আপনাদের সামনে আজকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। নিয়মিত পড়বেন আমার সম্মানিত ভাই ও বোনেরা।